আল্লাহ আমাদেরকে মহিমান্বিত রমাদানুল মুবারকের সপ্তাহের শ্রেষ্ঠতম ৩ জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার সুযোগটুকু দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রোজাদার, আমরা যত যত্ন করি রোজা রাখি না কেন, আমাদের রোজার ভিতরে কোনো না কোনো ত্রুটি থেকেই যেতে পারে, এটাই স্বাভাবিক। আমরা খাবার দাবার পান করা, রোজা নষ্ট হওয়ার মতো যে কাজ, সেই কাজগুলো থেকে নিজেদেরকে যতটা সহজ বিরত রাখতে পারি, ঠিক ততটা সহজ নয় আমাদের কথাবার্তা, আমাদের দৃষ্টিকে সংযত করা, অন্যের গীবত করা, অন্যের প্রতি হিংসা করা। এই বিষয়গুলো থেকে বেঁচে থাকা আমাদের জন্য খুব একটা সহজ নয়। এই ভুল ত্রুটিগুলো আমাদের অনেকের দ্বারাই হয়ে থাকে। এ কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার এই ধরনের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে মুমিনদের জন্য একটা বিষয় দিয়েছেন, সেটা হলো সাদাকাতুল ফিতর। এই সাদাকাতুল ফিতর যদি বান্দা আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেছেন যে তার রোজার ক্ষতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতে পারেন। এবং এটার আরেকটা উদ্দেশ্য হলো দারিদ্রদের মাঝে ঈদের আনন্দকে বন্টন করে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আবু দাউদের হাদিসের ভিতরে বলছেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাদাকাতুল ফিতরকে মুমিনদের জন্য, রোজাদারদের জন্য আবশ্যক করেছেন। এর কারণ হলো তুহরাতাল লিসাইম। যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করলে আল্লাহ তার রোজাকে পবিত্র করে দিবেন। ওয়া তু'মাতাল লিল মাসাকিন, এবং অভাবগ্রস্তদের খাবারের ব্যবস্থা হবে। এটা কেন? রোজাদারদেরকে কিভাবে পবিত্র করবে? মিনাল লাগওয়ি ওয়ার রাফাস, অনর্থক এবং অহেতুক কর্ম থেকে, কর্মের দ্বারা রোজার যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো আল্লাহ দূর করে দিবেন। এবং এই সাদাকাতুল ফিতরটা কখন আদায় করবে? আল্লাহর নবী বলেছেন যে মান আদ্দাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি ঈদের নামাজ আদায়ের পূর্বে এই সাদাকাতুল ফিতরটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মাকবুলা, এই সাদাকাত, এই দানটা সাদাকাতুল ফিতর হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। ওমান আদ্দাহা বা'দা সালাত, আর যে সাদাকাতুল ফিতরটা ঈদের নামাজের পরে আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ দান হিসাবে আল্লাহর কাছে গৃহীত হবে। এজন্য সাদাকাতুল ফিতর এটা ঈদের নামাজের জামাতের পূর্বে আদায় করে দেয়া, এটাই সুন্নাহ, এবং আল্লাহ রাসূল এটার জন্যই মানুষকে উদ্বুদ্ধ করেছেন। সাদাকাতুল ফিতর কারা দিবে, কাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব? শরীয়ত অনুযায়ী ঈদের দিন সুবহে সাদিকের সময় থেকে, ঈদের দিন সুবহে সাদিকের সময় যার কাছে 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ সম্পদ থাকবে, তার উপরেই সাদাকাতুল ফিতর আল্লাহ পাক ওয়াজিব করে দিবেন। 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ, সেটা 2,80,000 টাকার মতো বর্তমান বাজার দর অনুযায়ী। এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ সম্পদ যার কাছে থাকবে, তার উপরেই সাদাকাতুল ফিতরটা ওয়াজিব হয়ে যাবে। সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য রমাদান, এই যাকাতের ক্ষেত্রে যেমন এই সম্পদ পুরো এক বছর তার কাছে থাকতে হয়, এরকম কোনো বিষয় নয়। ঈদের দিন যার কাছে এই পরিমাণ সম্পদ থাকবে, তার উপরেই তার অধীনস্থ স্ত্রী সন্তানদের পক্ষ থেকে এটা কি হয়ে যাবে? নাবালক সন্তানদের পক্ষ থেকেও আদায় করাটা আবশ্যক হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে আরো বলছেন যে যাকাতুল ফিতর, অর্থাৎ যাকাত আদায় করার ক্ষেত্রে খাদ্য, বস্ত্র, বাসস্থান, উপকরণ, গৃহস্থলের জিনিসপত্র এগুলোকে বাদ দিতে হয়। কিন্তু যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আবশ্যক হওয়ার জন্য এগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার সমস্ত সম্পদ ধরে, গৃহস্থলের সম্পদ ধরেও যদি 52.5 ভরি রৌপ্যের দামের সমপরিমাণ হয়, তাহলেও আমাকে কি করতে হবে? সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে। সাদাকাতুল ফিতর যাদের উপর ওয়াজিব, যেটা বললাম যে
সুবহে সাদিকের সময়, ঈদের দিন সুবহে সাদিকের সময় যাদের কাছে পরিমাণ অর্থ থাকবে তাদের উপর এটা আবশ্যক হবে। আর যে শিশুটি ঈদের দিন সুবহে সাদিকের পূর্বে জন্মগ্রহণ করবে তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতে হবে। অর্থাৎ পরিবারে যতজন সদস্য আছে এদের ভিতরে যারা উপার্জনে সক্ষম নয় তাদের পক্ষ থেকেও পরিবারের যিনি কর্তা অর্থাৎ পিতা তার জন্য প্রত্যেকের পক্ষ থেকে সাদাকাতুল ফিতরটা আদায় করে দেওয়া জরুরি। তবে সন্তান বালেগ হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে সেক্ষেত্রে পিতার পক্ষ থেকে আদায় করে দেওয়াটা ওয়াজিব নয়। সম্মানিত হাজিরিন, প্রত্যেক মুসলিম নরনারী এটা নিজের পক্ষ থেকে যেমনিভাবে আদায় করবে ঠিক তেমনিভাবে নাবালক সন্তানদের পক্ষ থেকেও সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতে হবে। সাদাকাতুল ফিতরটা কাদেরকে দেয়া যাবে? যাদেরকে আমরা যাকাত দিতে পারি এরকম প্রত্যেক ব্যক্তিকে সাদাকাতুল ফিতরটা দেয়া যাবে। একজনের সাদাকাতুল ফিতর একাধিক ব্যক্তিকে দেয়া যায়, আবার একাধিক ব্যক্তির সাদাকাতুল ফিতর একজন ব্যক্তিকেও দেওয়া যায়, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সাদাকাতুল ফিতর প্রদানের বা দান করার সময় কোনটা? আবু দাউদের ১৬১০ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন বিযাকাতিল ফিতর, যাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর সম্পর্কে আন তুয়াদ্দা, এটাকে আদায় করে দিবে ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ, মানুষ যখন ঈদগাহের জন্য বের হয়ে যায় তার পূর্বেই তুমি সাদাকাতুল ফিতরটা আদায় করে দিবে। এরপর আল্লাহ রাসূল বললেন যে ফাকানা ইবনু ওমর ইউআদ্দিহা ক্বাবলা যালিকা বিল ইয়াওমি ওয়াল ইয়াওমাইন, আল্লাহ রাসূলের সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে ঈদুল ফিতরের একদিন আগে বা 2 দিন আগে আমরা সাদাকাতুল ফিতর প্রদান করতাম। তাহলে ঈদের একদিন আগে, ঈদের 2 দিন আগেও সাদাকাতুল ফিতর এটা আদায় করে দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর দিয়ে দিতে পারবো, আবার চাইলে ঈদের দিন সকালেও দিতে পারবো, তারও 2-1 দিন আগেও আমরা দিতে পারবো। সাদাকাতুল ফিতর আদায় করা যায় মূলত 5টা দ্রব্যের দ্বারা। 5টা দ্রব্যের দ্বারা সাদাকাতুল ফিতর আদায় করা যায়। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেই সকল দ্রব্যের দ্বারা সাদাকাতুল ফিতরটা আদায় করে। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওমর ইবনুল আব্দুল আজিজ তিনি তার প্রদেশের গভর্নরদের কাছে চিঠি পাঠালেন যে ফি সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর সংগ্রহ করার ব্যাপারে। কিভাবে তার গভর্নররা সাদাকাতুল ফিতর সংগ্রহ করবে? নিসফু সাইন আন কুল্লি ইনসানিন, প্রত্যেক মানুষের পক্ষ থেকে অর্ধ সা অথবা আও কিমাতু নিসফু দিরহামিন, অথবা 1 দিরহামের অর্ধেক অর্থ নিয়ে সাদাকাতুল ফিতরটা কি করবে? সংগ্রহ করবে। তাহলে আল্লাহ রাসূলের দাবি, এই ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ক্ষমতার সময়ে তিনি তার গভর্নরদেরকে নোটিশ করলেন যে তোমরা টাকার মাধ্যমে হয় সাদাকাতুল ফিতর সংগ্রহ করবে, দিরহামের মাধ্যমে অথবা খাদ্যদ্রব্যের মাধ্যমে। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসান বসরি রাহিমাহুল্লাহি আলাইহি তিনি বলছেন যে লা বাসা, কোনো অসুবিধা হতে পারে না যে আন তুতিয়া দারাহিমা ফি সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দিরহামের মাধ্যমে অর্থাৎ অর্থের মাধ্যমে আদায় করার দ্বারা কোনো ধরনের কোনো অসুবিধা হতে পারে না। তাই জন্য এই তাবিদের এই সকল আমল থেকে আমরা বুঝতে পারি যে সাদাকাতুল ফিতর অর্থের মাধ্যমে আদায় করা যায়, এটা সর্বসম্মতি গৃহীত হয়েছে। এবং ফকিহদের ভিতরে অধিকাংশ ফকিহ এই ব্যাপারে একমত হয়েছেন যে সাদাকাতুল ফিতর অর্থের দ্বারা আদায় করা যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু সুফিয়ান, ইমাম ওমর ইবনুল আব্দুল আজিজ, হযরত হাসান বসরি, আবু ইউসুফ সহ প্রখ্যাত যত এই ফকিহগণ আছেন তারা কি করছেন? এই সাদাকাতুল ফিতর অর্থের মাধ্যমে আদায় করার ব্যাপারে মত দিয়েছেন। তাই সম্মানিত হাজিরিন, আমরা অর্থের মাধ্যমে যেমনিভাবে সাদাকাতুল ফিতর আদায় করতে পারি ঠিক তেমনিভাবে খাদ্যের মাধ্যমে আদায় করতে পারি। আবার কারো মতে অর্থের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করা ভালো, কেননা এটার দ্বারা যাকে প্রদান করা হয় সে স্বাধীনভাবে এটাকে ইউজ করতে ব্যবহার করতে পারে, এই জন্যে এটা সাদাকাতুল ফিতর এভাবে দেওয়া যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের কাছে মনে হয় যে অবশ্যই আল্লাহ যাকে যেভাবে সামর্থ্য দিয়েছে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী এই সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতে হবে। আমরা আমভাবে এইদিকে আসুন, আমরা সাধারণভাবে সকলেই যদি আটার মাধ্যমে অথবা গমের মাধ্যমে সাদাকাতুল ফিতর আদায় করি
এটা ইনসাফ করা হয় না। অর্থাৎ সমাজের সব থেকে নিম্ন আয়ের মানুষ যদি 110 টাকা দিয়ে ফিতরা আদায় করে আর সর্বোচ্চ আয়ের মানুষ যদি 110 টাকা দিয়ে ফিতরা আদায় করে, এটা কখনোই হয় না, এটা কখনোই ন্যায্যতা হয় না, এটা ইনসাফ হয় না। এই জন্য আল্লাহ যাকে যে স্তরের সক্ষমতা দিয়েছে সেই ব্যক্তির উচিত হলো এই স্তরের ব্যক্তি হিসেবে সে গমের দ্বারা আদায় করতে পারে, কিশমিশের দ্বারা আদায় করতে পারে, খেজুরের দ্বারা আদায় করতে পারে। যার যে সক্ষমতা রয়েছে সে সেইভাবে সেই দ্রব্যের উপরে মূল্য নির্ধারণ করে সেটার উপর সে যাকাত প্রদান করবে ইনশাআল্লাহ। আমরা আশা করব যে সবাই একইভাবে সেই 110 টাকা করে আদায় করবেন না। আল্লাহ যাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী সেই অর্থের মাধ্যমে জাকাত সাদাকাতুল ফিতরটা আদায় করতে পারবেন। সাদাকাতুল ফিতরটা যেমনিভাবে ব্যক্তি বিশেষকে দেয়া যায়, ঠিক তেমনিভাবে যে সব শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, এতিমখানা যেখানে আছে, যেখানে বাচ্চারা বিনামূল্যে খায়, এই সব জায়গায় কিন্তু সাদাকাতুল ফিতর বা জাকাতের অর্থ থেকে আপনি জাকাত দিতে পারেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন।